হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সামনে আমরা আমাদের ছাদের কিছু পশু পাখির ছোট্ট একটা আপডেট নিয়ে আসলাম। সকলকেই বলি আসসালামু আলাইকুম। আপনারা মেইনলি দেখতেই পাচ্ছেন আমাদের ছাদের পশু পাখিদের সর্বপ্রথম ছোট 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 কিছু ক্লিপ। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি হাঁস। এই হাঁসগুলো হচ্ছে চীনা হাঁস। এই চীনা হাঁসগুলো আমরা প্রথমত এনেছিলাম মাত্র গোটা কয়েক পিস। এই হাঁসগুলো মেনলি তখন বাচ্চা ছিল। বর্তমানে এই হাঁসগুলোর বয়স অলমোস্ট আমাদের বাসায় 2-2.5 মাস হয়ে গিয়েছে। এই হাঁসগুলো ডিম দেবে এই অল্প কিছুদিনের মধ্যে। আর এই যে স্ক্রিনে আপনারা বর্তমানে যেটা দেখছেন সেটা হচ্ছে চীনা মুরগি বা তিতির। এইটি প্রধানত আপনারা পাকিস্তান, তাজিকিস্তান এই টাইপের জায়গায় এটি দেখা যায়। আর এটি আমরা আমাদের নিকটবর্তী হাট থেকে সংরক্ষণ করি। সে আমাদের বলেছে এটি অ্যাডাল্ট, কিন্তু আমাদের বাসায় অলমোস্ট 1 মাসের মতো রয়েছে। আমরা ঠিকঠাক মতো টেক কেয়ার করছি। এখনও আমরা কোনো ডিমের বা কোনো রেজাল্ট আমরা পাইনি। সুতরাং দেখা যাক কতদিন সময় লাগে আমাদের এই চীনা মুরগি বা তিতি থেকে ডিম পেতে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কবিতর। আমাদের ছাদে অনেক রকমের কবিতর রয়েছে। রেসার, গোল্লা, সিরাজি, আরও বিভিন্ন টাইপের কবিতর। আমি যখন দুপুরবেলা কবিতরগুলোকে খাবার দিতে যাই, তখন আমার মনে হয় যে একটু ভিডিও করলে মেবি ভালো হয়। এর জন্য আমি কবিতরগুলোকে তখন একটু সুন্দর করে ভিডিও করি। আর কবিতরগুলোকে মেনলি আমরা ভুট্টা, চীনা, চীনা নয়, ভুট্টা, তারপরে বুট খাওয়াই। আর আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা কবিতরের পাশাপাশি কিছু ঘুঘু পাখি পেলে থাকি। এই ঘুঘু পাখিগুলো আমি সর্বপ্রথম একজোড়া সংরক্ষণ করি। একজোড়া আনার পরে সে একজোড়া থেকে আমার অলমোস্ট 3 থেকে 4 জোড়া ঘুঘু পাখি হয়েছে। সুতরাং যারা ঘুঘু পাখি পালন করতে চান সর্বপ্রথম 1 থেকে 2 জোড়া দিয়ে শুরু করতে পারেন। দেখুন আমার ঘুঘু পাখি মেনলি ছিল হচ্ছে গ্রে কালার। সেখান থেকে তারা মানে মিউটেশন চেঞ্জ হয়ে এখন বাচ্চা সাদা কালার বের হচ্ছে। সুতরাং আপনারা আমার এরকম আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। সকলকে জানাই আসসালামু আলাইকুম, টাটা, গুড বাই।